আজকে মুখ্যমন্ত্রীর একটা সভা ছিল অন্ডালে 3:39 নাগাদ ওখান থেকে ওনার বিমান ওড়ে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে 4টে কলকাতা বিমানবন্দরে সেটা ল্যান্ড করার কথা থাকলেও ল্যান্ড করতে পারেনি। যেটা জানতে চাইবো প্রথমে, যে এরকম যখন একটা সিচুয়েশন তৈরি হয় সেটা কতটা ঝুঁকিপূর্ণ? আর দেখুন ম্যাডাম, তখন সবসময় পাইলটরা কি করেন, তাদের প্রাইম কাজ তো অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করা, কোনো অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করা। আজকে তো কলকাতার ওয়েদার খুব একটা ভালো নেই, ওখানে সেটা ওয়েদার রিপোর্টটা দেখলে পরে বোঝা যাবে কতটা কি রয়েছে। সেক্ষেত্রে এটিসি পাইলট কখন কতটা নামবেন কি করবেন, এটা কিন্তু শুধু পাইলটের একার সিদ্ধান্ত না, এটা এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বেসিক্যালি কন্ট্রোল করা হয়। ওয়েদার সিচুয়েশন দেখে কতটা ঘাস্ট উইন্ড আছে, কতটা কিভাবে কি উইন্ড বইছে, সেগুলো সমস্ত কিছু বিচার করে তবে ভিজিবিলিটি কতটা আছে এবং যে প্লেনটা ল্যান্ড করবে সেই তার পাইলট তিনি কতটা ভিজিবিলিটিতে ল্যান্ড করতে পারেন, সেটা কি ক্যাটের নামতে হবে, মানে ভিজিবিলিটি আমি যদি সাধারণ ভাষায় বলি, সে ভিজিবিলিটি জিরোতে ল্যান্ড করতে পারবে না কি অবস্থা রয়েছে, সেগুলো সমস্ত ডিটারমাইন করে সেই ব্যাপারগুলোকে। এখন সাধারণত এরকম ভিআইপি যখন ফ্লাই করেন, ভিআইপি মুভমেন্ট যখন হয়, তখন যে পাইলটরা থাকেন তারা যথেষ্ট এক্সপিরিয়েন্সড হন এবং এই জিরো ভিজিবিলিটি, নিয়ার জিরো ভিজিবিলিটি কন্ডিশনও ল্যান্ড করতে পারেন। বাট সেটা বেসিক্যালি পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে এটিসির উপরে। এটিসি যদি পারমিশন না দেয়, তাকে কিন্তু হোল্ডে ঢুকতে হবে, তিনি কিন্তু তলায় নামতে পারবে না, তাকে হোল্ডিং পজিশনে প্লেনকে ঘুরিয়ে যেতে হবে যতক্ষণ না ওয়েদার কন্ডিশন তার নামার জন্য ঝুঁকিপূর্ণ যাতে না থাকে, সেরকম কন্ডিশন তৈরি হলে তখনই এটিসি বলবে যে আপনি ল্যান্ড করুন। তো তারপরে ভিআইপি মুভমেন্ট হলে সবসময় এক্সট্রা প্রিকশন নেওয়া হয় যাতে কিনা কোনো রকম ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্টও দূরে ইনসিডেন্টও যাতে না হয়। আর এই ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এরকম ভাবে নামা, কোনো রিস্ক নিয়ে কোনো পাইলটই নামতে চাইবেন না যখন অনবোর্ড কোনো ভিআইপি রয়েছেন। সেটা সাধারণ মানুষের ক্ষেত্রেও ঠিক, বাট সেক্ষেত্রে আরো এক্সট্রা প্রিকশন নেওয়া হয়। কি ধরনের প্লেন ছিল সেগুলোর উপর ডিপেন্ড করে তার ফুয়েল ক্যাপাসিটি কতটা। আজকে ট্রাক বলুন বা এমনি সাধারণ মোটর গাড়ি বলুন, দুজনের তো জ্বালানির ক্যাপাসিটির ডিফারেন্স আছে। সেক্ষেত্রে কি হয়, এই ধরনের রুট যখন প্ল্যানিং করা হয় তখন রিজার্ভ ফুয়েল থাকে, কন্টিজেন্সি ফুয়েল থাকে অনেকটাই। মানে যখন কোনো একটা ডেস্টিনেশনে A to B পয়েন্টে আসবেন, যদি বাই চান্স B পয়েন্টে এরকম হোল্ডিং করেও নামা গেল না, তখন তাকে সিতে যেতে হয়। সেরকম আগে থেকেই ফ্লাইট প্ল্যান করা থাকে, অল্টারনেটিভ রেডি করা থাকে। তাহলে সেক্ষেত্রে যে কোনো ফ্লাইট যখন আসে তার কিন্তু রিজার্ভ ফুয়েল থাকে, তার যাতে কিনা যদি বি পয়েন্টে নামতে না পারে তাহলে অল্টারনেট যেখানে নামার কথা সেইটুকু যাওয়ার ফুয়েলটাকে রিজার্ভ রাখতে হয়, হোল্ডিং এর ফুয়েল রিজার্ভ রাখতে হয়, কন্টিজেন্সি ফুয়েল রাখতে হয়। এগুলো কিন্তু আগে থেকেই প্ল্যান থাকে। তো এরকম বলা যায় না যে এটা খুব উপরে হোল্ডিং থাকা মানেই ঝুঁকিপূর্ণ। অনেক ক্ষেত্রেই হয় যে প্লেন উপরে ঘুরছে, তলায় ওয়েদার কন্ডিশন খারাপ, সেক্ষেত্রে পাইলট নামতে পারলে না, তখন থেকে ডাইভার্ট করে অল্টারনেটিভে যেতে হয়। যদি হোল্ডিং পজিশন খুব বেশি চলে যায় তখন পাইলট ডিসিশন নেন, তখন উনি রিপোর্ট করেন এটিসিকে যে আমি অল্টারনেটিভ যেতে চাইছি, তারা পারমিশন দেন, তখন চলে যায়। ডিসিশনের কথা বলছেন, মানে কি কি অপশন সেক্ষেত্রে থেকে যায়? অপশন বলতে ম্যাডাম কি হয়, এটা প্রতিটা ফ্লাইটের ক্ষেত্রে ফ্লাইট প্ল্যানিং এটা মেনশন করা থাকে। আমরা যখন ফ্লাইট কোনো ফ্লাইট কেউ যাবে, ফ্লাইট প্ল্যানিং যখন জমা দেওয়া হয় এটিসিতে, যখন দুর্গাপুর থেকে বেরিয়েছেন তখন পাইলট কিন্তু একটা জমা দিয়ে এসেছেন ফ্লাইট প্ল্যানিং। সেখানে মেনশন করা থাকে যদি আমি অন্ডাল থেকে কলকাতাতে এসে যদি নামতে না পারি তাহলে আমি গয়াতে ল্যান্ড করবো, বা আমি এলাহাবাদে ল্যান্ড করবো, বা আমি পাটনাতে ল্যান্ড করবো, এরকম অল্টারনেট একটা দেওয়া থাকে। যদি এখানে যদি বি পজিশনে যদি এরকম ওয়েদার কন্ডিশন খারাপ থাকে তাহলে উনি তখন অল্টারনেট যেখানে ডেস্টিনেশন সেখানে গিয়ে নামবেন এবং ওখানে হোল্ড করবেন যতক্ষণ না পর্যন্ত প্রাইমারি ডেস্টিনেশনের ওয়েদার কন্ডিশন ঠিক হয়। এই হচ্ছে ব্যাপার ম্যাডাম। সেক্ষেত্রে কিন্তু এগুলো খুব প্ল্যান্ড ম্যাডাম, এরকম নয় যে তাকে কোনো রকম ভাবে খুব রিস্কি কন্ডিশনে পড়ে গেলেন। ওয়েদার কন্ডিশন খারাপ হলে সেটা যেই হোক, সে সাধারণ প্যাসেঞ্জার থাকুক বা ভিআইপি থাকুক, কখনোই নামতে দেওয়া হবে না। সেক্ষেত্রে অল্টারনেট করে ওখানে নিয়ে যাওয়া হবে তাকে।